আচ্ছা বলুন তো কত পাওয়ারের চশমা কিনলে মানুষের আসল রূপটা দেখতে পাবো? তো হ্যালো গাইস, গুড মর্নিং আপনাদের সবাইকে। আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমি ফাটাফাট আপনাদের সামনে। বাড়ির বউ, নেশা, রাজনীতি, কম্বল এসবের ভিতরে একবার ঢুকে গেলে কেউ আর বেরোতে চায় না। তার জন্যই বলছি আজকের ঘুমটা আমাদের ভাঙছিল না। সকাল সকাল উঠে আমরা কাজে লেগে গেছি। ওহ সরি, আমরা কাজে লাগেনি, অবশ্যই ঠিকাদার কাজে লেগে গেছে, তাই আমি বললাম। ওহ মনে পড়লো, স্মৃতিশক্তি রাখার জন্য বাদাম রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন বাদাম যে কোথায় রেখেছি সেটাই ভুলে গেছি। আপনারা যে দেখতে পাচ্ছেন আমার সারু এখন বর্তমানে এখানে টুকাটুকি করছে, এটা টাচ আপ বাড়িয়ে গেছিল। বাড়ি কুমারগঞ্জ, তারা বলে নাকি মেয়ে লোককে বলে মেয়ে লোক বলে, তার জন্য মেয়ে লোকটা এমন করে মারছে বেটি ছেলে টিন করে। আপনারা দেখেন, মেয়ে লোক বলবো না তো কি বলবো। তারাই দুজন সারু দুজন মিলে বসে আছে, হাতুড়ি গালা মারছে। আপনারা দেখতে পাচ্ছেন কত মজা করে মারছে, এত সুন্দর করে মারছে, কি বলবো। এত জোরে জোরে মারলেও তো হয়। ওহ যাই হোক, তাহলে এত জোরে মারছে তারও কিছু বলা যায় না। সে তো ঠিকাদার, তাকে কিছু বললে দেখা গেলো সাইড থেকে আমাকে বের করে দিতে পারে। এই যে আমার জাহাঙ্গীর দাকে দেখতে পাচ্ছ, বেটা ছেলে টিন করে মারছে, তাকে বলে বেটা ছেলে। এতক্ষণ করে মারতে হবে জোরে জোরে, তাহলে তো দেওয়ালটা ভাঙবে। জাহাঙ্গীর দাও মারতে মারতে খেসতে গেলো, আর কি বলবো কিছু বলা নেই। আমার মামা এখন লেগে গেলো বর্তমানে, সেই মারছে আরো মারো আরো জোরে মারতে মারতে। কি বলবো ভাই, এত মার লেগে হাতকে সহে, হাতে আগে আগে কি বলবো আপনাদেরকে। দেখো হাতে এমন ভাবে ফোঁসাটা পড়েছে, আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না, কারণ এখানে আমরা বিদেশে কাটতে এসেছি। এত কষ্ট থেকে মনে পড়লো ভাই, কষ্ট না করলে তো ফল হবে না, তাই সবাই মিলে হাত দেখাচ্ছে। দেখো কার কতটা হাত। কিন্তু ভাই একটা কথা আছে কি, ভান্ডার আমাদের ভান্ডারে আজকে বলে তো ঝাকাস করে যে সব আমরা ক্যাশটা করে রেখেছিলাম, সেই সব জায়গাতে এমন সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে রসুন করে একদম গোসম করে রেখেছিল। একটা জিনিস খুবই ভালো লাগে, ভান্ডারে যখন সাফ পরিষ্কার পরিচ্ছন্ন, যখন যে কোনো জিনিস কুকিং টুকিং সব জায়গায় যখন রাখে এত সুন্দর লাগে। আমরা এখন ভাত টাত নিয়ে খেতে বসে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডিম, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, মরিচ। খেতে খেতে দেখি আমাদের প্লেনচের টাইম শেষ। এখানে ওয়ালটা আমরা আজকে ঢেলেছি, খুলে ফেলে দিয়েছি। এখানে দেখেন যে টাচআপ গুলো বাড়িয়ে গেছিল, আমরা টুকাটুকি করছিলাম, সেই টাচআপটা খুবই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। লোকটা সাজিয়েছিল সে হলো আমাদের সুপারভাইজার। তার এই যে মুখখানা দেখে না। তারপরে আমরা চলে গেলাম তেল মারতে বোর্ডে তেল মারতে মারতে আমার সারু তেল মারছে এখন বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন তেল মারতে মারতে মনে পড়লো জিসিবি এখন দড়িয়ে আসছে নাকি, যেগুলো বোর্ড আমাদের নিচে রাখা আছে সম্পূর্ণ বোর্ড তুলতে হবে, কারণ এগুলো তো জল আছে, তার জন্য মারি ফেলতে হবে। আপনারা টাটা বাই বাই গুড বাই, ভালো থাকো। কালকে এখানে মারি ফেলা ভিডিওগুলো কালকে দেবো, গুড বাই।